হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম অনেক দিন পর আবারও একটি নতুন ভর্তার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ঢেঁড়স ভর্তা। ঢেঁড়সকে আবার অনেক এলাকায় ভেন্ডি বলে থাকে। যে যাই নাম বলুক না কেন, এই ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা। আর এই ঢেঁড়সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ও মিনারেলস রয়েছে, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এখানে আমি কিছু ঢেঁড়সকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি। আপনারা ঢেঁড়সগুলোকে 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিতে পারেন। আমি ঢেঁড়সগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। কচি ঢেঁড়স দিয়ে এই ভর্তা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, তাই অবশ্যই এই ভর্তা করার সময় কচি ঢেঁড়স নেওয়ার চেষ্টা করবেন। এবারে ঢেঁড়সগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি দিয়ে এবারে আমি দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া। এবারে চুলাটাকে অন করে দিব। এবারে কড়াইতে ঢাকনা দিয়ে হাই স্পিডে চুলা অন করে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিতে হবে। ঢেঁড়সের মধ্যে আঠালো একটা ভাব আছে, এটা অনেকে পছন্দ করে না, তাই যত বেশি জাল দিয়ে এটা সিদ্ধ করবেন এই আঠালো ভাবটা কিন্তু তত কম হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে ঢেঁড়সটাকে নেড়েচেড়ে দিতে হবে। একদম পানিটাকে শুকিয়ে ফেলে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার পানিটা একদম শুকিয়ে গেছে, ঢেঁড়সটাও আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এবারে এই ঢেঁড়সটাকে আমি তুলে নিচ্ছি। ঢেঁড়সটা তুলে নেওয়ার পর চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। যে কোনো ভর্তা করার সময় সরিষার তেলটা ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এবারে আমি এখানে 3টি শুকনো মরিচ ও 2টি কাঁচামরিচকে ভেজে নিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি সিদ্ধ করে রাখা রসুনগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এতে করে রসুনগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা চাইলে সিদ্ধ রসুনটাকেও ব্যবহার করতে পারেন। আমি একটু রসুনটাকে ভেজে নিলাম। সবগুলো উপকরণ আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে শুকনা মরিচের বটাগুলোকে আমি ফেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কিন্তু মরিচগুলো খুব সহজেই ভালো করে ম্যাশ হয়ে যায়। মরিচগুলো ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে রসুনগুলোকেও হাত দিয়ে টিপে টিপে ম্যাশ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন ঢেঁড়সটা সিদ্ধ করার সময়। হাই স্পিডে যত কম সময়ে আপনারা ঢেঁড়সটাকে সিদ্ধ করবেন, ঢেঁড়সের কিন্তু আঠালো ভাবটা ঠিক তত কম হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটাকে হাই স্পিডে রেখে ঢেঁড়সটাকে সিদ্ধ করতে। এবারে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে এগুলোর সাথে মেখে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে ঢেঁড়সগুলোকে হাত দিয়ে টিপে টিপে ভালো করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু হাত দিয়ে খুব সহজেই ম্যাশ হয়ে যাবে এবং এগুলো খুব হাই স্পিডে সিদ্ধ করার ফলে এর মধ্যে যে আঠালো ভাবটা সেটা কিন্তু খুব বেশি থাকবে না, হালকা একটু আঠালো ভাব থাকবে। চটপট তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ও প্রোটিনে ভরপুর ভেন্ডি বা ঢেঁড়স ভর্তা। আপনারা কখনো এই ভর্তাটা না করে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।